আজকে আমি রান্না করব হাঁসের ডিমের ভুনা, সামান্য কিছু মশলা দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। হাঁসের ডিম ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি এখন গরম হতে দিব। তেলটাকে ভালো করে এখন ঘুরিয়ে নেব, চারিপাশে যেন তেলটা লেগে যায়। ভালো করে ঘুরিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে হলদি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হলদিটা কিভাবে ফুটতেছে। এখন আমি আস্তে আস্তে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে, সেজন্য আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, যাতে আমার হাতে না লাগে। বুঝতেই তো পারতেছেন, আমি সবগুলো ডিম ছেড়ে দিলাম। এখন আমার ডিমগুলো একটু রেখে দেবো, ডিমগুলোর যেন নিচের পিঠটা ভালোভাবে হয়ে যায়, সেজন্য আমি রেখে দিলাম। এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ডিমগুলো দেখতেই পাচ্ছেন হালকা ভেঙে ভেঙে গেছে। এইগুলাই হয়, যেহেতু তাড়াতাড়ি কাজ করতে গেলে ডিমগুলো ভেঙে যায়, মেহমান আসলে ডিমগুলো ভেঙে যায়। এটাই হচ্ছে ডিমের নিয়ম। যখন নিজেরা বাসায় খাই তখন দেখবেন গোটা গোটা ডিম উঠতেছে, তখন আর ডিম ভাঙেও না, নষ্টও হয় না। যাই হোক, আমাদের ডিমগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন দেখতেই পাচ্ছেন, আমরা আরেকটু লাল লাল করে নেব। লাল, যেহেতু হাঁসের ডিম একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলেই ভালো হয়, আমার কাছে তো ভালো লাগে। আপনারা যে যেরকম ভেজে নিতে পারেন সেরকম ভেজে। হাঁসের ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এই যে উঠিয়ে নিচ্ছি ভালো করে। আস্তে আস্তে সবগুলো ডিম একটা একটা করে উঠিয়ে নিলাম। এই যে এইভাবে আমি ভেজে নিই, দেখেন কি সুন্দর কালারটা আসছে। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পরিমাণ মতন, আপনারাও দিবেন। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। সময় নিয়ে একটু লাল লাল করে বাদামি কালার হলে ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়, বাদামি বাদামি কালার আসে। এখন আমি এর মধ্যে অ্যাড করব জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলদি। এইগুলো আমি ভালো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। দেখে যত কষাবো ততই মশলার কালারটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আমার মশলার উপরে তেল উঠে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলো এই দেখেন, ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভাজতেছি, ভুনা করতেছি। এখন মশলার সাথে ডিমগুলো ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে। কষানো শেষ হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাই সে সেরকমভাবে ঝোল দেবেন। আমি একটু হালকা হালকা ঝোল রাখবো, সেই জন্য পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিলাম। এখন আমার তরকারিটা রেডি। দেখতেই পারছেন আমার ডিমের ঝোলটা কত সুন্দর আসছে। ঢেলে নিলাম, ব্যাস, সুন্দর হয়েছে।